السلام عليكم ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإحسانا على إحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ পাকের সর্বজনীন শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের কাছে, মহান আল্লাহ পাকের কাছে আমরা কালিমা দিয়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা আরো সর্বগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র হজের মাসে যে সমস্ত মুসলমান নরনারীরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা করেছেন এবং আল্লাহর ঘর জিয়ারত করবেন, আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনে একবার হলেও যেন আল্লাহর ঘর আমাদেরকে জিয়ারতে আল্লাহ পাক নসিব করেন। সবাই বলেন আমিন। এই জন্য আসুন, গত জুমাবারে আমাদের আলোচনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই পরিমাণ পরীক্ষা দিয়েছেন। কয়েক জুমাবার থেকে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক আলোচনা করতেছি। এর মধ্যে গত জুমাবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা একটা পরীক্ষা ছিল যে 120 বছরের বিবাহ 90 বছরের তিনি একটা সন্তান পেলেন অনেক কষ্টের পর। আল্লাহ পাকের পরীক্ষা হলো এই সন্তানকে বনবাস করা। সিরিয়া থেকে, মাদায়েন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুআজ্জামার মধ্যে যে পুত্র সন্তানকে নির্বাসন করলেন আল্লাহ পাক, সেখানে জমজম কূপের ব্যবস্থা করলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, সব কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন। আল্লাহ পাক এই পরীক্ষা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্লান্ত করলেন। এই 13 বছরের বাচ্চাকে যে পরিমাণ পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ব্যাপারে, আল্লাহ পাক ইচ্ছা করলেন ইব্রাহিম নবী তোমার সর্বশেষ একটা ঈমানী পরীক্ষা হইল তুমি সম্পদ বেশি মহব্বত করো না তোমার
সন্তানাদিকে তুমি বেশি মহব্বত করো না, আমি আল্লাহকে বেশি মহব্বত করো। এই কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত সম্পদশালীর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে তার সমস্ত আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রতিটা মুহূর্তে তার সম্পদকে আল্লাহর সামনে তুলে ধরেছেন। এই জন্য আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো শেষ পরীক্ষা হল। হযরত ইব্রাহিম নবীর যে শেষ পরীক্ষাটা হইল, হাদিসে আছে এক এক করিয়া হযরত ইব্রাহিম প্রায় 82টা পরীক্ষা দিয়েছিল। প্রতিটা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস। আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন এই 13 বছরের বাচ্চার উপর ঈমানি পরীক্ষা নেবেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর নবী হইবেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার ঈমান এবং আমলের পরীক্ষা নেবেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন ঘুমের মধ্যে, ইব্রাহিম ঘুমন্ত অবস্থায় আছে। হাদিসে আছে যত নবীগণ স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেখানো। হাদিসে আছে স্বপ্ন দুই ভাবে হয়, রহমানি এবং শয়তানি। যত নবী রাসূলকে স্বপ্নে যত কিছু দেখানো হয় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমানি স্বপ্ন দেখানো। ওহীর একটা অংশ হইল, সমস্ত নবীদের স্বপ্ন হইল ওহীদের একটা অংশ। এই জন্য যদি কোনো মুসলমান স্বপ্নে দেখেছে, কোনো কিছু দেখে, তাহলে এই স্বপ্নের মধ্যে অনেক তাবির আছে রহমানি এবং শয়তানি। কারণ হাদিসে আছে যত নবী রাসূলগণ ঘুমন্ত অবস্থায় থাকতেন, ঘুম থেকে উঠে তাদের ওযু আল্লাহ পাক রাখতেন। আর আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি, আমাদের ঘুমের মধ্যে আমরা কোথায় যাই, কোথায় কি করি, এই জন্য আমাদের ওযু থাকে না, এই জন্য আমাদের স্বপ্ন ঠিক হয় না। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমন্ত অবস্থায় আছেন, আল্লাহ পাক স্বপ্নে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, ও ইব্রাহিম, তোমার উপর হাজার হাজার পরীক্ষার পর এবার সবচেয়ে বড় পরীক্ষা হইল ইব্রাহিম। তোমার ঈমানের পরীক্ষার পর, তোমার আমলের পরীক্ষার পর, তোমার সম্পদের পরীক্ষার পর এবার তোমার উপর সবচেয়ে বড় পরীক্ষা হইল তোমার 90 বছরের ভিতরে তোমার একটা সন্তান আমি আল্লাহ পাক দেই নাই, সন্তানের উপর সবচেয়ে বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তার সবচেয়ে কায়েসের জিনিস, সবচেয়ে পছন্দের জিনিস আল্লাহ পাকের নামে কুরবান করতে আসেন। নবীর স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না, নবীর স্বপ্ন কখনো মিথ্যার কোনো প্রমাণ হইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার সবচাইতে আমার কায়েসের জিনিস হইল আমার প্রায় 100টা দুম্বা আছে, 100টা দুম্বা আমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিলাম। 100টা দুম্বা আমি আল্লাহর রাস্তায় আল্লাহ দেখাইছেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে আপন জিনিসগুলা আমার রাস্তায় তুমি সদকা করো, আমার রাস্তায় তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম ভাবলেন, আমার সবচেয়ে কায়েসার একটা দুম্বা হইল প্রায় 100টা দুম্বা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। আল্লাহ পাক 9 তারিখ 8 তারিখ আবার জানাইয়া দিলেন। 7 তারিখের ঘটনা রাত্রে, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সকালে উঠিয়া ও সম্পদের মায়ায় না পড়ে, সম্পদকে না দেখে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 রাত আল্লাহ রাস্তায় সদকা দেওয়ার পর আল্লাহ বলেন, এই সদকা দিয়া, এই কুরবানি দিয়া আমি আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া সম্ভব নয়। ইব্রাহিম এর চাইতে আরো বেশি মহব্বতের যন্ত্র, মহব্বতের বস্তু তোমার কাছে কি আছে? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 তারিখে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে প্রায় আমার 70টা উট আমার কাছে দামি আছে। এই 70টা উট ছাড়া আমার কাছে আর কোনো কিছু দামি নাই। সকালবেলা উঠিয়া হযরত ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় 70টা উট আল্লাহর রাস্তায় তিনি সদকা করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, তোমার এই কুরবানিটাও আমার কাছে গ্রহণযোগ্য নয়। ও ইব্রাহিম নবী 9 তারিখ আল্লাহ পাক জানাইয়া দিলেন, ইব্রাহিম, এর চাইতে আরো বড় জিনিস তোমার ঘরের মধ্যে আছে, এর চাইতে সবচেয়ে কায়সার জিনিস আছে, যিনি তোমাকে আমি আল্লাহ পাক দান করেছি। তুমি দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য, এই নেক সন্তানটা আমি তোমার আমার আগে তোমাকে কুরবানি চাই। 90 বছর বয়সে তুমি একাধারে প্রায় কাঁদতে কাঁদতে তুমি আমার কাছে একটা সন্তান পেয়েছিলে। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, তুমি আমাকে এমন একটা সন্তান দান করো, এমন একটা সহনশীল সন্তান দান করো। আল্লাহ পাক জানাইয়া দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন আলীম। ও ইব্রাহিম নবী, তোমাকে এমন একটা সন্তান দান করব, যেই সন্তান এত নরম, এত মধুর, এত সহনশীল, এত শুকরগুজার বান্দা তোমাকে দান করব। ওয়াবাশশারনাহু বিগুলামিন আলীম, এমন একজন জিনিস তোমাকে দান করব, সেই সন্তান সবচেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। এই সন্তানকে যখন আল্লাহ পাকের আয়েশ হইল, ইব্রাহিমকে দেখতে চাই, মালও আল্লাহ রাস্তায় দিল, জানও দিল। ইব্রাহিম নবী আগুনের মধ্যে নিজের জানকে দিল এবং দেখতে চায় ইব্রাহিম নবী তার আপন সন্তানকে, যে সন্তানকে আমি দান করছি, এই সন্তানকে কি আমার রাস্তায় সৎকার করে। এই জন্য হাদিসে আসে, আমাদের যত সম্পদ আছে সব কিছু আল্লাহ। এই দুনিয়ার যত আসবাবপত্র আছে, যত সম্পদ আছে, আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। এই জন্য আমার বলতে কোনো কিছু নয়, আমার সন্তান, আমার সম্পদ, আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি, এই সব কিছুর মালিক হইলাম। ইব্রাহিম নবী 9 তারিখে যখন স্বপ্নে দেখলেন এর চাইতে আরো কায়সার জিনিস আল্লাহ রাস্তায় কিছু দাও, তখন মনে মনে ভাবলেন, এর চাইতে তো আমার কাছে আমার সন্তান ছাড়া আমার কাছে তো এর চাইতে আর বড় কায়সার জিনিস হইতে পারে না। এখন সন্তানকে তিনি জানাইয়া দিলেন, ও আমার সন্তান, আমি তোমাকে বলি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 9 তারিখ হযরত ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত হইয়া বললেন, ও আমার বাবা, ও আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবানি করতে আসি। ফানজুর মা তারা, তোমার মনের বাসনা কি? ও ইসমাইল, তোমার মনের বাসনা কি বলো আমাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা জান, আপনি চিন্তা করবেন না। আব্বা জান, আপনি চিন্তা করবেন না। আপনি মনে মনে ভাবতে আছেন আমি আল্লাহর রাস্তায়
হযরতে ইব্রাহিম নবীর ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনশাআল্লাহ আব্বা জান, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারীদের সামনে পাবেন। আব্বা জান, আপনি আমাকে কুরবানি করেন, আপনি আমাকে কখনো অসিংখ্যল মনে করবেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে মনে ভাবলেন, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহর রাস্তায় আমি কুরবানি হইব, আমি সবরকারীদের সাথে থাকবো, আমি কখনো নাফরমান হইব না। আল্লাহ চাইছেন আমি আল্লাহর রাস্তায় আমি সদকা হইব, আল্লাহর রাস্তায় কুরবানি হইব, আমি ইসমাঈল কখনো নাফরমানকারীদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। এই জন্য হাদিসে আছে, আপনি ভালো কোনো কাজ করলে, আপনার ভালো কোনো জিনিস উদ্দেশ্য হাসিলের জন্য হাদিসে আসে, আপনি ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন এই ইনশাআল্লাহর মধ্যে আল্লাহ পাক এত রহমত, এত বরকত নিহিত রাখছেন। আপনি কোনো কাজ যদি শুধু ইচ্ছা করছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি বলতে পারি আব্বা জান আপনি আমাকে কুরবানি করেন, কিন্তু আমি বললাম ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে কুরবানি করুন, আমি আল্লাহর ইচ্ছায় আমি কুরবানি করব। যখন কুরবানির সব আয়োজন শেষ, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধৈর্যকারীদের সাথে থাকলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণের সন্তানকে আমি এমন একটা মেহমান বাড়ি নিয়ে যাইতে আসি, এমন একটা জায়গায় নিয়ে যাইতে আসি, তুমি ভালো পোশাক পরাইয়া আদর করিয়া জীবনের শেষবারের মতো তুমি ইসমাঈলকে দেখে নাও। আমি ইসমাঈলকে নিয়ে এমন একটা জায়গায় যাইব যেখানে ভালো একজন মেজবানের বাড়িতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন কাপড় পরিধান করাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার প্রান্তরের দিকে রওনা হইতে আসে, শয়তান তখন পথের মধ্যে তিনবার বাধা দিল। ইবলিস শয়তান যখন বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলল, ও ইব্রাহিম, 90 বছরে একটা সন্তান তুমি পাইলে, এই সন্তানকে তুমি কিভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করবে? এই সন্তানকে তুমি কিভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করবে? এত মুজাহাদার পর সন্তান হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যারা হজ করেছেন প্রায় 21টা কঙ্কর শয়তানকে মারতে হয়। প্রথম যখন হযরত ইব্রাহিমকে বাধা দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করিয়া শয়তানকে 7টা কঙ্কর মারলেন। আমার আল্লাহ পাকের পছন্দ হয়েছে ইব্রাহিম নবী, এই কঙ্করটা আমার কাছে পছন্দ হয়েছে, শয়তানকে তুমি কঙ্কর মারছো। আমার যখন প্রতিমধ্যে শয়তান বলল, ও ইব্রাহিম নবী, আপনার আদরের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে, তোমার কি একটু দয়া হয় না? তোমার কি একটু মায়া হয় না? আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও ইব্রাহিম নবী, আরো 7টা কঙ্কর তুমি শয়তানকে মারো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করিয়া আরো 7টা কঙ্কর যখন মারলেন, 14টা কঙ্কর হইল। মিনার প্রান্তরে যখন পৌঁছে যাইলেন, আবার সেই শয়তান বলল, ও ইব্রাহিম নবী, আপনার কি দয়া হয় না? আপনার কি মায়া হয় না যে আপনার সন্তানকে কুরবানি করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের হুকুম হইছে, আমার আল্লাহর মানসা হইছে, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করব। আরো 7টা কঙ্কর শয়তানের উপর মারলেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও জিবরিল আমিন, আমার বন্ধু ইব্রাহিমকে জানাইয়া দাও, এক এক করিয়া যে 21টা কঙ্কর মারছে আমার বন্ধু, যতদিন পর্যন্ত হজ চলবে এই 21টা কঙ্কর আমি আল্লাহ পাক সুন্নতে ইব্রাহিম হিসাবে আমি কবুল করে নিলাম। এই জন্য যারা হজে যাইবে এক এক করিয়া 7টা 14টা 21টা কঙ্কর আপনি শয়তানকে মারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্রকে নিয়ে যখন মিনায় পৌঁছাইলেন, তখন ইব্রাহিমের ছেলে এত ধৈর্যশীল ছিলেন। আল্লাহ পাকের নবী তো হইবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী হইবেন। এই নবীর এত ধৈর্য ছিল, আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
হইল, আব্বা আপনি আমাকে কুরবানি করবেন, এই কুরবানির জন্য 4টা শর্ত হইল। 1 নম্বর হইল আপনি যেই ছুরি দিয়া আমার গলার মধ্যে আপনি কাটবেন আব্বা জান, এই ছুরিকে ভালো করে আপনি তার দেন না হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি হইতে আমার দেরি হয়ে যাইবে। হযরত ইব্রাহিম বললেন, ছেলে তুমি আল্লাহর রাস্তায় যে কুরবানি হইবে তোমার মনের ভিতরে এত আগ্রহ হলে আব্বা জান, আমার মনের ভিতরে এত আগ্রহ, আপনি ছুরিটা দান না করলে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া সম্ভব নয়, এই জন্য আপনি দান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান 2 নম্বর শর্ত হইল আমাকে যে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আপনি আমার হাত বাঁধুন, আপনি আমার চোখটা বাঁধিয়ে আপনি আমাকে চোখ এবং হাত বাঁধিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করুন, না হয় আমি ছটফট করব, আপনার মনের ভিতরে আমার মায়া আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, আমি তোমাকে হাত বাঁধলাম, তোমার পাও বাঁধলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান শেষ নয়, আপনি আমাকে কুরবানি করবেন, আমার যে চোখ আছে, আমার কপালটা আছে, আপনি জমিনের দিকে রাখবেন, আর আমার কপালটা যেন শেষবারের মতো আল্লাহকে সেজদা দিয়া যাইতে যাইতে আমি যেন আল্লাহকে শেষবারের মতো সেজদা দিয়া আল্লাহর রাস্তায় আমি কুরবানি হইতে পারি। ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি আমাকে আমার কপালটা আমার মালিকের কাছে রাখেন, আমি যেন সেজদা দিতে দিতে গিয়া আল্লাহর পক্ষর কাছে আমি পৌঁছে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা জান আপনার 3টা শর্ত মানলাম, 4 নম্বর শর্ত কি? হযরত ইসমাঈল বললেন, আমাকে যে আপনি কুরবানি করবেন, আপনার আমার জামার মধ্যে রক্ত লাগবে, এই রক্ত মাখা জামাটা আমার মা হাজেরা আলাইহিস সালামকে আপনি পৌঁছাইয়া দিবেন। আমার মার যখন মনে হইব আমি আর দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছি, ও নবী ইব্রাহিম আমিও তো একদিন নবী হইব, কিন্তু আল্লাহর মানসা হইছে, আল্লাহর হুকুম হইছে আল্লাহর রাস্তায় কুরবানি হইব, আপনি আমার জামাটা আমার মার কাছে দিবেন, আমার মা এই জামা দেখিয়া সান্ত্বনা হইতে বলেন সুবহানাল্লাহ। সবাই চলছে, এবার কুরবানি হইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে নিলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে, একদিকে হাজার হাজার ফেরেশতা হযরত জিবরিল আমিন থেকে শুরু করিয়া লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজি করতে আছেন, ওগো আল্লাহ তোমার কি দয়া হয় না, 90 বছরে তুমি সন্তান দান করলে, এই সন্তানকে একটা বৃদ্ধ ব্যক্তি নিজ হাতে জবাই করতে আছে। আল্লাহু আকবার, আমরা যে তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাদিসে আছে তাকবীর কোথায় থেকে আছে? হযরতে আজরাইল, হযরতে জিবরিল আমিন সর্বপ্রথম যখন একবারে ছুরি হযরতে ইসমাঈলের গলার মধ্যে যাইবে, বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আজরাইল বললেন আল্লাহু আকবার, হযরতে ইসরাফিল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে মিকরাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষে হযরতে ওয়ালিল্লাহিল হামদ, হযরত ইব্রাহিম বললেন আমি আমার রবের প্রশংসা করলাম, ওয়ালিল্লাহিল হামদ যখন শুরু করলেন, এই ছুরি যখন ইসমাঈলের গলা কাটে না, ইসমাঈলকে যখন ছুরি দিয়া বারবার আঘাত করতে আছেন, হযরত ইব্রাহিম বললেন, ও ছুরি তোমার কি হইল, তুমি যে আমার সন্তানকে কাটতে আসো না? তখন আল্লাহ পাক ছুরির জবান খুলিয়া দিলেন। ছুরি বলল, ও ইব্রাহিম নবী, আপনি যখন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, অগ্নি আপনাকে কেন জ্বালাইল না? বলেন সুবহানাল্লাহ, আপনাকে কেন অগ্নি জ্বালাইল না? ওই ছুরি বলে, ও ইব্রাহিম নবী, আপনাকে কেন অগ্নি জ্বালাইল না? হযরত ইব্রাহিম নবী বলেন, ও ছুরি তুমি জানো না আমার আল্লাহ পাক এই অগ্নিকে একবার নয় বারবার বলছেন। ওই ছুরি বলে, ওই অগ্নিকে আল্লাহ পাক শুধু একবার বলেছেন, আমার ইব্রাহিমের একটা কসম জানাইবে না। আল্লাহ পাক ফরমান জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, অগ্নিকুণ্ড তুমি আমার ইব্রাহিমের একটা কসম জ্বালাইবে না। অগ্নি যখন একবার আল্লাহ পাকের ফরমান জারি হইছে, ইব্রাহিমের কসম জ্বালাইব না। ওই ছুরি বলে, ও ইব্রাহিম জানোনি 8 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমার আল্লাহ পাক প্রায় 300 বার বলছেন, ছুরি তুমি ইসমাঈলের একটা কসম কাটবে না। আমি ছুরি কিভাবে
ইসমাইলের গলা কাটবো। হযরত ইব্রাহিম যখন রাগ করিয়া ছুঁড়ে মারলেন, বড় একটা পাথর ছিল, এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ইব্রাহিম বলেন, ছুরির এত দাগ, আমার সন্তান কাটলো না। আল্লাহ পাক জানাইয়া দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ও ইব্রাহিম আমি তোমাকে ডাক দিলাম, ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না, তোমার স্বপ্নের তাবির তুমি 70টা 100টা দুম্বা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছো, 70টা উট তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছো, শেষ মেশে বৃদ্ধ বয়সে তোমার সন্তানকেও কুরবানি হয়ে গেছো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি সত্য করেছো ইব্রাহিম। আজ থেকে তোমার নাম আর ইব্রাহিম নয়, তোমার নামের পাশে ইব্রাহিম খলিলুল্লাহ আমি উপাধি দিলাম। সুবহানাল্লাহ। এই সব ওয়াজের মেইন উদ্দেশ্য হইল নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই জন্য আসলে আমরা কুরবানির কিছু মাসলা জানি। যারা আল্লাহর রাস্তায় কুরবানি করবো, 1 নম্বর কুরবানি সত্য হইল ইব্রাহিম নবীর কুরবানির মধ্যে কোনো রিয়া ছিল না, মানুষ দেখানো ছিল না, আভিজাত্য ছিল না। তার কুরবানি ছিল একমাত্র কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেন, সর্বপ্রথম আদমের সন্তানের পর সর্বপ্রথম আল্লাহর রাস্তায় ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় মুসলমান হিসাবে আমি সদকা করলাম, কুরবানি করলাম। এই জন্য আসুন আমাদের অর্জিত সম্পদটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি।